এই হচ্ছে অবস্থা। আর রাস্তাও খুব সুন্দর একটা রাস্তা, চলেন আমরা একটু স্পিডিং করি। অ্যান্ড আমি এই কয়েকদিন মানে ব্যাপক স্পিডিংয়ে একটা নেশা আমার মধ্যে চলে আসছে। এটা আসলে স্পিডিংয়ের নেশাটা কাটাইতে হবে, কারণ এই নেশাটা ভালো না। এই হচ্ছে অবস্থা। এখন আপনারা একটু কমেন্ট করে বললেন যে তেলের দাম কমার সাথে সাথে এই অকটেনের মানও কি কমে যায় কি না, আপনারা একটু আমার বললেন। আমার বাইক মানে এখনও ধাক্কাইতেছে। আমি তার 500 টাকার অকটেন নিই, অ্যান্ড 500 টাকার অকটেন নেওয়ার পরে আমি তারপরে হচ্ছে আরও 200 টাকার অকটেন নিই অন্য আরেকটা পাম্প থেকে। তখন দেখলাম যে আস্তে আস্তে একটু ধাক্কানোর পরিমাণ কমছে। তারপর যে কার্বোরেটরটা ওয়াশ করি, অ্যান্ড এর পাশাপাশি আমি ওই স্পার প্লাগটাও চেঞ্জ করে ফেলি। অ্যান্ড স্পার প্লাগটার দাম, অর্থাৎ আরটিআরের সাথে যে অরিজিনাল স্পার প্লাগটা আসে, ওই স্পার প্লাগটা আমি আফটার মার্কেট থেকে কিনি। স্পার প্লাগটার দাম নিচে আমার কাছ থেকে মাত্র 220 টাকা। তো 210 টাকা দিয়ে চলে আসছি। এই হচ্ছে অবস্থা। এখন আলহামদুলিল্লাহ পরবর্তীতে আবার যখন 100 টাকার যখন অকটেন নিই, তখন হচ্ছে এখন মোটামুটি বাইকের পারফরমেন্সটা ভালো দিতেছে, অ্যান্ড বাইকটা এখন আর ওইভাবে ধাক্কাইতেছে না। এই হচ্ছে অবস্থা। এখন আপনারা একটু আমাকে জানাইয়েন যে বাইকের অকটেনের অর্থাৎ তেলের দাম কমলে কি তেলের মানও কি সাথে সাথে কমে যায় কিনা, এই জিনিসটা আপনারা একটু জানাইয়েন। আমি প্রথমে মানে একটা মহা মুসিবতের ভিতরে পড়ছিলাম। একই তো সামনে কোরবানি, দ্বিতীয়ত হচ্ছে এই কোরবানি উপলক্ষে অনেক আমরা যারা আর কি কোরবানির মাংস বিলাইতে হয়, অ্যান্ড এর পাশাপাশি হচ্ছে বুঝেনি তো গরু কেনা, দেখাশোনা করা, এর পিছনে ব্যাপক একটা সময় লস হয়ে গেছে, যার কারণে আমি ওইভাবে রেগুলারলি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। এজন্য আন্তরিকভাবে দুঃখিত। অ্যান্ড আজকে এখন সকাল বাজে হচ্ছে 6টা 8 মিনিট, অ্যান্ড সুন্দর একটা রাস্তায় গ্রামের একটা মেঠো পথ ধরে, আঁকা বাঁকা একটা মেঠো পথ ধরে আপনাদেরকে আজকের ভিডিওটা শুরু করছি। অ্যান্ড সকাল যেহেতু এখনও 7টা বাজে নেই, 6টা 8 মিনিট, অ্যান্ড সূর্যটা আস্তে আস্তে কিছুটা উঁকি মারতেছে গাছের ফাঁক থেকে, অ্যান্ড সূর্যটা ঠিক হচ্ছে এই দিক থেকে উঠতেছে। এই হচ্ছে অবস্থা। আর রাস্তাও খুব সুন্দর একটা রাস্তা, চলেন আমরা একটু স্পিডিং করি। অ্যান্ড আমি এই কয়েকদিন মানে ব্যাপক স্পিডিংয়ে একটা নেশা আমার মধ্যে চলে আসছে। এটা আসলে স্পিডিংয়ের নেশাটা কাটাইতে হবে, কারণ এই নেশাটা ভালো না। ও রে, এইসব ব্রিজ পার হইতে গেলে মনে হয় যেন মানে বাইকের স্পিড যদি বেশি থাকে মনে হয় যেন উপরের দিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তবে হচ্ছে যদি আপনার বাইকে যদি এই বাইকে পিলিয়ন থাকে পিছনে, তখন আর এই ধাক্কাটা মানে মনে হয় না অতটা। এই হচ্ছে এদিকের মানে এই হচ্ছে এই বাইকের অবস্থা। অনেক দিন পরে মোটর ব্লগিংয়ে ফেরত আসলাম, অ্যান্ড কথার ভিতরে কিছুটা জড়তা চলে আসছে, কারণ দীর্ঘদিন যাবৎ যেহেতু এই ভিডিও থেকে একটু নিজেকে বিরত রাখলাম, যার কারণে এই সমস্যাটা চলে আসছে। অ্যান্ড যাক আলহামদুলিল্লাহ, এখন থেকে আপনারা রেগুলারলি ভিডিও আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। অ্যান্ড রেগুলার ভিডিও পেতে হলে তো আপনাদের একটা সাবস্ক্রাইব বাটনে একটা ঘুষি দিয়ে রাখতে হবে, যাতে প্রতিনিয়ত আপনারা আমার ভিডিওগুলো দেখতে পান। অ্যান্ড আমি জানি এত 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 ভিডিওর ভিড়ে আমার ভিডিওটা অতটা পারফরমেন্স দিতে মানে দেখাইতে পারবে না। তারপরও আমি আমার দিক থেকে সর্বোচ্চটা চেষ্টা করে যাব। অ্যান্ড